খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। শেষ পর্যন্ত জালিয়াতি সওদাগর পুলিশের জালে। জ্ঞানের আলোকে আলোকিত হয়ে সম্মানিত হবেন পড়ুয়ারা। তাদের সঙ্গে শেষ পর্যন্ত জালিয়াতি। ইউএসটিএম আচার্য মাহবুবুল হক। জালিয়াতি করতে শেষ পর্যন্ত নিজের জালে নিজেই ফেঁসে গেলেন ইউএসটিএম আচার্য। সব কিছু খতিয়ে দেখে গুয়াহাটির গুড়ামারা এলাকা থেকে পুলিশ আচার্যজনকে আটক করে পরবর্তীতে শ্রীভূমিতে নিয়ে আসা হয়। পুলিশ ওনাকে অব্যাহত রেখেছে জেরা। শেষ পর্যন্ত ইউএসটিএম কর্তৃপক্ষ মাহবুবুল হককে শ্রীভূমি সদর থানায় নিয়ে আসা হয়েছে। শ্রীভূমির পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাহবুবুল হককে সদর থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান শ্রীভূমির পুলিশ। উল্লেখ্য, শ্রীভূমির পাথারকান্দি ইউএসটিএম অধীনে থাকা সেন্ট্রাল পাবলিক স্কুলে শুক্রবার সিবিএসসির 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলছিল। হঠাৎ পরীক্ষা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সিবিএসসি পরীক্ষা চলে থাকা অবস্থায় পরীক্ষা কেন্দ্রের ভিতরে বিভিন্ন জেলা থেকে আসা একাংশ ছাত্রছাত্রী সংগঠিত করে ভাঙচুর। পরীক্ষা কেন্দ্রের ভিতরে অসৎ পন্থা অবলম্বন করাকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপান্তরিত হয় পরীক্ষা কেন্দ্র। এদিকে স্থানীয় সাংবাদিকদের ভিডিও করতে নিষেধ দেন কর্তৃপক্ষ। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি ইত্যাদি বিভিন্ন জেলা থেকে আসা ক্ষোভিত ছাত্রছাত্রীর অভিযোগ মতে খানাপাড়ার ইউএসটিএম কর্তৃপক্ষ তাদেরকে বিশেষ করে সুবিধা দেওয়ার জন্য নাকি অ্যাডমিশন দিয়েছিল। তাদেরকে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা গ্রহণের সময় 30 নম্বরের MCQ এ অসৎ পন্থাতে সাহায্য করা হবে বলে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু পরীক্ষার সময় কেবলমাত্র স্থানীয় পরীক্ষার্থীদেরকে সাহায্য করা ছাড়া বহির্জেলার কাউকে নাকি সুযোগ দেওয়া হয়নি। জানা গেছে এসব একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন মাহবুবুল হক। গুয়াহাটি থেকে গ্রেফতার করার পর প্রথমেই কালাইন থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদ চালানোর পর কালাইন থেকে শ্রীভূমি জেলার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। তারপর শ্রীভূমি সদর থানায় আনার পর টানা জিজ্ঞাসাবাদ চালানো হয়। তারপর শ্রীভূমির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। মাহবুবুল হকের সঙ্গে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5 জন শিক্ষক গ্রেফতার করে পুলিশ। লৈ অনা হৈছে শ্ৰীভূমি সদৰত আৰক্ষী টকা কিবা সময় ষ্টুডেণ্টছক নকল কৰিব দিয়া নাই আমাৰ টিচাৰে। মই যিটো গম পাইছোঁ ষ্টুডেণ্টছক নকল কৰিব দিয়া নাই, যাৰ কাৰণে মোক মাতিছে। মই একো নাজানো আৰু মই এতিয়া FIR কোনো কপি পোৱা নাই, একো নাজানো দেই। পাছত কম আপোনালোকক। এতিয়া ষ্টুডেণ্টছক নকল কৰিব দিয়া নাই আমাৰ টিচাৰে। মই যিটো গম পাইছোঁ ষ্টুডেণ্টছক নকল কৰিব দিয়া নাই, যাৰ কাৰণে মোক মাতিছে। মই একো নাজানো আৰু মই এতিয়া FIR কোনো কপি পোৱা নাই।
চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল আমাৰ পাথাৰকান্দিত অৱস্থিত। তাত CBSE ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাৰ কিছুমান 214জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলতে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে UST মেঘালয়ত যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়। তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে। চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত UST, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41জন ষ্টুডেণ্ট আছিলে চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। ত' সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, আৰু গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজিছ অফ ভিজন 50 যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2এজনে ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' কো বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। তো গতিকে এনেকুৱা ষ্টেটমেণ্টৰ পিছত 2এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে ষ্টুডেণ্টখিনিয়ে কোৱা। চ' গোটেই বিষয়টো যথেষ্ট গভীৰলৈ গৈছে। চ' আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। তো USTMৰ যিজন স্বত্বাধিকাৰী মেহবুবুল হক, তেওঁক আমি অলৰেডি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ। ছয়জন এৰেষ্ট, তাৰে এগৰাকী মহিলা আছে, তেখেত প্ৰিন্সিপাল চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, আৰু বাকী 2জন ভিজন যিটো প্ৰজেক্টৰ তেওঁলোকৰ 2জন ইনচাৰ্জ, এজন এছিষ্টেণ্ট ইনচাৰ্জ, আৰু বাকী 2জন এতিয়ালৈকে আমি যিখিনি পাইছোঁ 2জন টিচিং ষ্টাফ, টোটেল 6জন। থেংক ইউ। সেকশনটো কি আছিল? সেকশনটো কি আছিল? পাথাৰকান্দি PS কেছ নম্বৰ 54 and 55। থেংক ইউ। বড়সড় সফলতা শ্রীভূমি নিলামবাজার পুলিশের। পশ্চিমবঙ্গের বৃহৎ মোবাইল চুরের গ্যাং ধরতে সক্ষম হলো পুলিশ। গ্যাংদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল সহ মোবাইল সামগ্রী জব্দ করে পুলিশ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে শ্রীভূমিতে এসে মোবাইল চুরির রেকর্ড গড়ছিল গ্যাংরা, কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে শ্রীভূমির সুপ্রাকান্তি এলাকায় শেখ আসলাম নামে পশ্চিমবঙ্গের যুবককে আটক করলে তার কাছ থেকে চুরি হওয়া 60টি মোবাইল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আসলামকে সঙ্গে নিয়ে পুলিশ অভিযান চালালে 39টি দামি মোবাইল সহ 10 বস্তা মোবাইল সামগ্রী বাজেয়াপ্ত করে। উদ্ধারকৃত মোবাইল সহ সামগ্রী বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। ইতিমধ্যে আসলাম ছাড়া পুলিশ আটক করেছে নূর উদ্দিন, তুতা শেখ, হাকিম শেখ, আমিরুল ইসলাম, আসমা শেখ।
হাইলাকান্দি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার সভাতে হুলস্থুল পরিবেশ। ভূপেন বরার সম্মুখে দুই গ্রুপের ঝামেলার সৃষ্টি হয়। ক্ষোভে সভাস্থল ত্যাগ ভূপেন বরা। হাইলাকান্দি বর্ণিব্রিজ এলাকায় উপস্থিত হয় ভূপেন বরা। পুনরায় সভাস্থলে উপস্থিত হয় ভূপেন বরা। আয়োজনে অধিক লোক হওয়ায় এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি ভূপেন বরার। হাইলাকান্দি কংগ্রেস চলা সাংগঠনিক বিসংবাদের জন্যই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ। আচ্ছা মানে ওই যে আপনি কিটা কইবা ইনো মানে ব্যবস্থা পালা আছে না এখানে মানুষ যে আজি কংগ্ৰেছৰ মিটিং বুলি ইমান ৰাইজ আহিছে মই সবকে আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছো। ধন্যবাদ দিছো যে যাৰ মনত যি থাকে কিন্তু আপোনালোকে কংগ্ৰেছৰ মিটিং দেখি আপোনালোকে আহিছে আৰু মই ভূপেন বৰা আহিম বুলি আহিছে। ধুবড়ী সাংসদ রকিবুল হোসেনের উপর শারীরিক আক্রমণের 48 ঘন্টা পেরিয়ে গেলে এখনও পর্যন্ত দুষ্কৃতিকারীরা অধরা। এমনকি এনএসওয়াই রাজ্যিক সভাপতি জুবির আনম আটকের প্রেক্ষিতে আজ শ্রীভূমি শহর উত্তপ্ত হল এনএসওয়াইয়ের প্রতিবাদ কর্মসূচিতে। ইন্দিরা ভবনের নিচে প্রতিবাদী কর্মসূচিতে স্লোগানে সরগরম করে দেন এনএসওয়াইয়ের যুব কংগ্রেস ও সেবাদল কর্মীরা। প্রতিবাদের পর রাজ্যের মুখ্যমন্ত্রী কুশপুতুল পুরাতে গিয়ে পুলিশ তাদের প্রবল বাধা দেয়। এক সময় পুলিশ ও তাদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। এনএসওয়াইয়ের পক্ষে শুভজিৎ চক্রবর্তী ক্ষোভ প্রকাশ করে বলেন,
যুৱ কংগ্ৰেছ আৰু NSUৰ যৌথ উদ্যোগত আজি আমি এখন প্ৰতিবাদী কাৰ্যসূচী আমি হাতত লৈছোঁ। আপোনালোক সকলো অৱগত যে কেনেকৈ আমাৰ ধুবুৰীৰ সাংসদ তথা প্ৰাক্তন বিধানসভাৰ উপসভাপতি ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক কেনেকৈ কিছুমান ছাত্ৰীসকলে প্ৰহাৰ কৰিছে। আজিৰ দিনত এই ফেচিষ্ট চৰকাৰৰ দিনত আমাৰ সাংসদ নিৰাপদ নহয়, কেনেকৈ আমাৰ সাধাৰণ ৰাইজ নিৰাপদ হ'ব বাৰু এইটো কওক। সেইটো কাৰণে আজি আমাৰ মাননীয় যুৱ কংগ্ৰেছৰ সভাপতি জুবেৰ ইনাম ডাঙৰীয়া গৈছিলে কিন্তু DGP ঘেৰাও কৰিবলৈ আন এটা মেমৰেণ্ডাম দিবৰ কাৰণে। কিন্তু আমি দেখা পাইছোঁ আমাৰ পুলিচে, অসম পুলিচে যি ছাত্ৰীসকলে ৰকিবুল হুছেইনক মাৰিছে সিসকলক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই। কিন্তু যি যুৱ কংগ্ৰেছৰ সভাপতিয়ে তাৰ নেতৃত্বত আজি আমাৰ এই ঘটনাৰ এগেইনষ্টত প্ৰটেষ্ট কৰিবলৈ গৈছিলে তাক ৰখাব পাৰে। পুলিচ প্ৰশাসনক এটা কথা কৈছোঁ, আজি আপোনালোকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা শুনি আমাক যুৱ কংগ্ৰেছৰ সভাপতিক থিয় কৰি ৰাখিছে, ডিটেইন কৰি ৰাখিছে। মনত থ'ব, এটা কথা কৈ দিছোঁ দেই, অহাকালি কিন্তু আমাৰ চৰকাৰ আহিব, তেতিয়া কিন্তু আমি একো গম নাপাই, তেতিয়া কিন্তু কাৰাৰা জবাব দিম, কাৰাৰা জবাব দিম। পুৰা দিন হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত পাৱাৰ নেথাকিব। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাৰণে এই দিনখন আহি আছে আৰু আমি যুৱ কংগ্ৰেছে যোগ্য জবাব দিম। আজি যুৱ কংগ্ৰেছৰ সভাপতিক ৰখিছে, আনকণ্ডিশ্যনেলভাৱে তাক যদি ৰিলিজ দিয়া নহয়, যি জুইটো বৰাকত যুৱ কংগ্ৰেছে জ্বলাব, বৰাকৰ 3খন জিলাৰ SPক আমি সকীয়াই দিছোঁ, এই জুইখন আপোনালোকে নিভাব নোৱাৰে। যদি ক্ষমতা আছে, দম আছে, এৰেষ্ট কৰক আমাক আহি। কাছাড়ের উধারবন্দের মধুরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটো রাস্তায় পড়ে যায়, মৃত্যু হয় একজন যাত্রীর। জানা মতে মধুরাশিল কোয়ারি থেকে আসার সময় একজন যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে পথে, ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় একজন যাত্রীর। নিহত যাত্রীজন হলেন শিলচরের বাসিন্দা রাজদীপ সরকার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।